আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন মাসকের কায়দা কিভাবে সাজানো হয়েছে, ভিতরে কি, কি আছে এবং কিভাবে পড়াবে। আমরা এর সারসংক্ষেপ অর্থাৎ সংক্ষেপে বিস্তারিত আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঢালের ২য় পেজেই আসবে ২৯ টি হরফের মাখরাজ। ১৭ টি মাখরাজ আসবে এবং প্রত্যেকটা দাঁতের নাম সহ আসবে যে কোনটা দাঁতের সাথে সম্পর্ক হয়ে তারপরে উচ্চারণ হবে। এরপরে আসবে শিক্ষার্থীদের নাম লেখার এই অপশনটা আসবে কিতাবের ১ম পেজে। এরপরে আসবে আমাদের সকলের প্রিয় শাইখুল হুফাজ শায়খ আব্দুল হক হাফিজাহুল্লাহ এর দোয়া অভিমত। এরপরে আসবে লেখকের কথা। তারপরেই আমাদের মূল পড়া শুরু হয়ে যাবে। সূচিপত্রের পরেই ১ নং সবক আরবি ২৯ টি হরফ হুরুফুল হিজা এর মাসক। প্রিয় ভাইয়েরা, একটি কথা বলে রাখি, সেটা হলো কিভাবে পড়াবেন এটা কিন্তু আমরা এক এক পাঠ করে বিস্তারিত পরে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আপাতত আপনাদেরকে শুধু মূল পাঠগুলো কি কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে ২৯ হরফ কিভাবে পড়াবে এর বিস্তারিত এখানে আছে। কোন হরফটাকে কয় লিফ টানবে, তারপরে কিভাবে পড়াবে, ওস্তাদদের নির্দেশিকাও আছে। তারপরে আসবে অনুশীলন এবং সমুচ্চারিত হরফের মাসক অর্থাৎ তমিজের হরফের মাসক। এরপরের পেজে হলো হরফ যুক্ত অবস্থায় শব্দের শুরুতে, মাঝে, শেষে কোন হরফটা কিভাবে লেখা হবে এটা এখানে আছে। এরপরে যুক্ত হরফের অনুশীলন। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা পাঠ হরকতের পাঠ। হরকত দেখেন পরিচয় ও মাসক এখানে আছে। আদায়ের দিক থেকে হরকতের অবস্থা ৩টি, এটা অনেকে জানে না, আমরা এটা দিয়ে দিয়েছি। ওস্তাদের করণীয় এখানে দেওয়া আছে। ১ হরকত দিয়ে মাসক, ২ হরকত দিয়ে মাসক। তারপরে দেখবেন শব্দ দিয়ে হরকতের মাসক, ওস্তাদের করণীয় আছে। আমাদের প্রত্যেক পাঠে ওস্তাদের করণীয় থাকায় ওস্তাদেরা সহজে বুঝতে এবং বুঝাতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন তানবিনের পাঠ। এখানে তানবিনের বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তানবিনের মাসক আছে। জজমের পাঠ আসবে এরপরে। এরপরে দেখেন গুরুত্বপূর্ণ একটা পড়া জজমের মাসকটা শব্দ দিয়ে। জজমের মাসকটা আমরা ভালোভাবে করলে তাহলে আমাদের উচ্চারণগুলো ধীরে ধীরে ইনশাআল্লাহ ঠিক হয়ে আসবে। এরপরে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি পাঠ, সেটা হলো কলকলার পাঠ। দেখেন কলকলাটাকে আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি। এই যে কলকলা অর্থ প্রতিধ্বনি পাল্টা আওয়াজ। পরিভাষায় কলকলা এমন সিফাতকে বলা হয় যার হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় প্রতিধ্বনি সৃষ্টি হয়। কলকলা হরফ কয়টি এবং কলকলা প্রবারিকের দিক থেকে কয় প্রকার বিস্তারিত দেওয়া আছে। এরপরে কলকলার মাসক। এবং আমরা যখন এটা কায়দাগুলো পড়বো, এরপরে মাসক করবো, তাহলে আমাদের পড়া, আমাদের জানা এবং মাসকের সাথে আমাদের পড়া মূল থেকে ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। পরের পাঠ হলো মদের। এরপরে আসবে মদে হরকত এবং মধ্যে বদলের পরিচয়। এরপরে আসবে মধ্যে আরজি এর পাঠ। তারপরে দেখেন লিনের পাঠ, আমরা এটাও সুন্দর করে সাজিয়েছি। লিন অর্থ নরম হওয়া, পরিভাষায় লিন কাকে বলা হয় এখানে আছে। তারপরে লিনের মাসক, শব্দ দিয়ে লিনের মাসক, মধ্যে লিন আরজ। তারপরে তাসদিদের পাঠ আসবে। তাসদিদের মূল কথাটুকু আমরা এখানে দিয়েছি। তাসদিদ যুক্ত হরফে ২ হরকত পরিমাণ দেরি করতে হয়, এটা অনেকে জানে না। এরপরেই দেখেন তাসদিদের মাসকটা আসবে। তো আমরা এটা সুন্দর করে যদি মাসক করিয়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের তাসদিদের যে আদায়ের অবস্থাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসবে ওয়াজিব গুন্নাহের পাঠ। এরপরে নুন সাকিন তানবিনের বিস্তারিত আসবে। এগুলা বিজ্ঞান জানিকা এগুলো দেখেন আমরা নিয়ে আসছি সুন্দর করে এগুলো। ইজহার অর্থ স্পষ্ট করা, ইজহার হরফ কয়টি, পরিভাষা ইজহার কাকে বলে, এভাবেই প্রত্যেকটি পাঠ সুন্দর করে সাজানো হয়েছে। ঈদগাম বা গুন্না বেলা গুন্না। এরপরে আসবে নুন সাকিনের পরে মিম সাকিন। মিম সাকিন কয়ভাবে পড়া হয় এগুলো বিস্তারিত আসবে। ইকরাই স্বভাবী, ঈদগামে স্বভাবী, ইজহারে স্বভাবী, ইজহারে খাস, এগুলোর এখানে বিস্তারিত দেওয়া আছে। ওস্তাদের নির্দেশিকাও আছে, ওস্তাদগণ সহজে বুঝবে এবং বুঝাতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আসবে দেখেন মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল একসাথে, কারণ এগুলোর সাথে মিল আছে, এগুলাকে কসর করা যায়। এবং এই মধ্যে মুনফাসিল হলো মধ্যে হরফ বা হরকতের পরে ভিন্ন শব্দে হামজা হলে, আর মুত্তাসিল হলো একই শব্দে হামজা হলে, শুধু এইটুকু পার্থক্য। তাহলে সহজে মুখস্থ থাকবে, সেজন্য আমরা একসাথে নিয়ে এসেছি। এর পরের পাঠ হলো মধ্যে লাজিমগুলোর বিস্তারিত আলোচনা। 5টি মধ্যে লাজিম আছে, এগুলো আপনারা বিস্তারিত ইনশাআল্লাহ দেখলে পড়লে সহজে বুঝতে পারবেন। মধ্যে লাজিমের পরের পাঠ হলো আল্লাহ শব্দের ফোরবারিকের বিবরণ। এরপরে রা হরফ ফোরবারিকের বিবরণটা নিয়ে আমরা অনেক পীড়ায় থাকি, কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক সহজ করে সুন্দর করে সাজিয়েছি, আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন। এরপরেই আসবে নুনি কুতনি সাক্তা এর পরিচয়। এরপরে গুরুত্বপূর্ণ একটা পাঠ দেখেন, সব উচ্চারণে কঠিন কিছু শব্দ নিচে তুলে দেওয়া হলো, ওস্তাদ ভালোভাবে মাস্ক করিয়ে দিবেন। এই শব্দগুলো যদি আমরা একটু সময় নিয়ে ওদেরকে মাস্ক করিয়ে দিতে পারি তাহলে নাজরা ছাত্ররা এরপরে কোনো শব্দ ওদের কাছে কঠিন আর থাকবে না, ওরা সহজেই আয়াত সব করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে ছন্দ দিয়ে মাস্ক, মানে এই ছন্দগুলো পড়ে যেন আমরা মুখে উচ্চারণকে সহজ করতে পারি, এগুলো আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন ওয়াকফের চিহ্ন ও করণীয়, কোন ওয়াকফে কি করবে এটা এখানে বলা আছে, এটা আমরা বুঝিয়ে দিব। এরপরে দেখেন কিছু সূরা তুলে দেওয়া হলো, যেন তারা এখান থেকে সূরাগুলো মাস্ক করে করে পড়ে এরপরে আর আমপাড়ায় সময় দিতে না হয়, দ্রুত তারা নাজরাতে ইনশাআল্লাহ ভালো করবে আমরা আশা করি।
সূরাগুলোর পরে আসবে দেখবেন কালিমা সমূহ, এরপরে আসবে মাসনুন দোয়া, একদম আমাদের অতীব প্রয়োজনীয় দোয়াগুলো এখানে পাবেন। এরপরে নামাজে যে দোয়াগুলো আমাদের প্রয়োজন এই দোয়াগুলো আমরা এখানে তুলে দিয়েছি, নামাজ, আজান, ইকামাত। এরপরে আমাদের মাসালা শুরু হবে, পবিত্রতা দিয়ে শুরু হবে, উযু, গোসল, ইস্তেনজা, তায়াম্মুম, এগুলো। এরপরে আমরা নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নামাজের রাকাত সমূহ বিস্তারিত দেওয়া হয়েছে, অনেকে এগুলো জানে না। তারপরে দেওয়া হয়েছে নামাজের নিয়াত সমূহ, কোন নামাজে কিভাবে নিয়াত করবে, নামাজের বাহিরে কত ফরজ, ভিতরে কত ফরজ, ওয়াজিব কয়টি, সুন্নাত কয়টি, এই বিস্তারিত আমাদের এখানে আসবে। সুন্নাতে মুআক্কাদা কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, 2 রাকাত নামাজের 60টি মাসালা আসবে। তারপরে আসবে ঈদের নামাজের নিয়ম। এরপরে পাবেন তাহাজ্জুদ নামাজ, সালাতুদ দুহা, ইশরাক নামাজ, জানাজা নামাজের বিস্তারিত মাসালা, দোয়া, এগুলো পাবেন। এরপরে আমরা সংক্ষেপে মৌলিক আকায়েদগুলো নিয়ে এসেছি। আমাদের যেহেতু শিশু বাচ্চারা অনেক সময় মৌলিক আকায়েদগুলো এরা জানে না, মানে আকীদাগুলো, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের কিতাব, রাসূল, তারপরে মৌলিক যে বিষয়গুলো আমরা এখানে এগুলো নিয়ে এসেছি। এভাবেই আলহামদুলিল্লাহ মাসের কায়দা শেষ হয়েছে। আশা করি এটার দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। এখানে হিফজ প্রতিবেদন দেয়া আছে, দেখেন এটাও আপনার হিফজ বিভাগের জন্য আপনার পড়াকে আপডেট করবে ইনশাআল্লাহ, জবাবদিহিতা বাড়াবে এবং আশা করি অনেক ফায়দা হবে। সর্বশেষ কথা হলো, আপনারা যারা এটা পড়ান আপনাদেরকে ইনশাআল্লাহ এক পাঠ করে কিভাবে পড়াবেন বিস্তারিত আমরা বলবো। এখন শুধু এর ভিতরে কি আছে এটা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।